২৮টি পদের মধ্যে ২৩টি পদ জিতে নিয়ে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিবির উল্লাসে মাতোয়ারা, ঠিক তখনই ৫টি ভিন্ন ভিন্ন পদে বিজয়ীর হাসি হেসেছেন ৫ জন স্বতন্ত্র প্রার্থী। ডাকসু নির্বাচনে প্যানেলের বাইরে তাদের এই বিজয়কে সাধারণ শিক্ষার্থীরা দেখছেন স্রোতের বিপরীতে সাঁতরে তীরে পৌঁছানোর এক অবিশ্বাস্য লড়াই হিসেবে। এই ৫ জন যেন জানান দিলেন, ডাকসুতে প্যানেলই শেষ কথা নয়, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, জনপ্রিয়তা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততাই শেষ পর্যন্ত মূল নিয়ামক হয়ে উঠতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জুলাইয়ের পোস্টার গার্ল সানজিদা আহমেদ তনবী। এই ৫ বিজয়ীর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হওয়া এই প্রার্থী। তিনি পেয়েছেন ১১,৭০৮টি ভোট, যা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। তনবী কেবল একজন বিজয়ী প্রার্থীই নন, তিনি জুলাইয়ের পোস্টার গার্ল হিসেবে ক্যাম্পাসে আগে থেকেই পরিচিত এক মুখ। তার এই পরিচিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে ভোটের লড়াইয়ে এক ভিন্ন মাত্রা দিয়েছে। তার বিজয় প্রমাণ করে শিক্ষার্থীরা কেবল রাজনৈতিক ব্যানার নয়, বরং আন্দোলনের পরীক্ষিত ও পরিচিত মুখদেরও মূল্যায়ন করতে শিখেছে। তনবীর বিজয়কে অনেকেই প্যানেল রাজনীতির শক্তিশালী দুর্গে এক বড় আঘাত হিসাবে দেখছেন। কেবল তনবীই নন, শিবিরের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন আরও ৪ জন। সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের বিন নেসারি পেয়েছেন ৭,৬০৮ ভোট। তার এই জয় প্রমাণ করে শিক্ষার্থীদের সেবামূলক কর্মকাণ্ড এবং ব্যক্তিগত যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭,৭৮২ ভোট পেয়ে জয় পেয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ক্যাম্পাসের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি এবং শিক্ষার্থীদের মননশীলতার বিকাশে কাজ করার প্রতিশ্রুতি তাকে এই বিজয় এনে দিয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ পদে স্বতন্ত্র প্রার্থীদের জয় ডাকসুর কার্যক্রমে একটি নতুন ধারার সূচনা করবে বলে মনে করছেন অনেকে। কার্যনির্বাহী সদস্য পদেও স্বতন্ত্র প্রার্থীরা তাদের সক্ষমতার প্রমাণ রেখেছেন। হেমা চাকমা এবং উম্মু উসওয়াতুন রাফিয়া সদস্য পদে বিজয়ী হয়ে দেখিয়ে দিয়েছেন যে শীর্ষ পদগুলোর বাইরেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। তাদের এই বিজয়ে ডাকসুর কার্যনির্বাহী কমিটিতে বৈচিত্র্য আনবে এবং সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে। ১০ই সেপ্টেম্বর বুধবার সকালে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ জসিমউদ্দিন যখন ফল ঘোষণা করেন, তখন চারদিকে ছিল টানটান উত্তেজনা। সহসভাপতি পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এস.এম. ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খানের নেতৃত্বে ছাত্রশিবির সমর্থিত প্যানেল প্রায় নিরঙ্কুশ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ডাকসুর মোট ৩৯,৮৭৪ ভোটারের মধ্যে ৫টি ছাত্রী হলের ১৮,৯৫৯ এবং ১৩টি ছাত্র হলের ২০,৯১৫ জন ভোটার তাদের রায় দিয়েছেন। এই বিশাল ভোট ব্যাংকের সিংহভাগ শিবিরের দিকে গেলেও ৫টি পদের ফলাফল যেন পুরো চিত্রনাট্যকেই কিছুটা বদলে দিয়েছে। ডাকসু নির্বাচনে এই ৫ স্বতন্ত্র প্রার্থীর বিজয় কেবল কয়েকটি পদের জয় পরাজয়ের হিসাব নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির গভীরে প্রথিত একটি বার্তা। এই বিজয় প্রমাণ করে যে সাধারণ শিক্ষার্থীরা সংগঠিত রাজনৈতিক শক্তির পাশাপাশি স্বতন্ত্র ও যোগ্য প্রার্থীদের ওপরও আস্থা রাখতে চায়। এই ৫ বিজয়ী এখন পুরো বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য এক নতুন উদাহরণ। তাদের পথ চলা এবং ডাকসুতে তাদের ভূমিকা এখন নির্ধারণ করবে ভবিষ্যতে স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাবনা কতটা উজ্জ্বল হবে। শিবিরের বিজয়ের উৎসবের মাঝে এই ৫ জনের নিঃশব্দ বিপ্লব নিঃসন্দেহে ডাকসুর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে লেখা থাকবে।